আমি ২৫ বছরের যুবতী, দেখতে অপরূপ সুন্দরী, রুচিশীল এবং ফ্যাশন সচেতন। আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই যার আয় বছরে ১০০ কোটি বা তার উপরে। আমাকে আপনার মনে হতে পারে লোভী কিংবা উচ্চাকাঙ্ক্ষী। আপনি আমাকে যাই ভাবেন না কেন, যে দিনকাল পড়েছে, বছরে ২ কোটি টাকার বেশি আয় থাকলেও অনেকটা মধ্যবিত্তের মতোই জীবন কাটাতে হয়। আপনি যদি সকল দিক বিবেচনা করেন তাহলে আমার চাহিদা খুব একটা বেশি মনে হবে না আপনার কাছে। এই প্ল্যাটফর্মে এমন কেউ কি আছেন যার বার্ষিক আয় ১০০ কোটি টাকা? আপনারা কি সবাই বিয়ে করে ফেলেছেন? আপনারা কি আমাকে বলতে পারেন আমার চাহিদা অনুযায়ী কাউকে বিয়ে করতে হলে আমাকে কি করতে হবে? আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি যতজনের সাথে প্রেম করেছি তাদের মধ্যে সবচাইতে বেশি ধনী ছিলেন যিনি, তার বার্ষিক আয় ছিল ৫০ কোটি টাকা। আর এই জন্যই আমি জীবন সঙ্গী হিসেবে বছরে ১০০ কোটি টাকা আয় করেন এমন কাউকে খুঁজছি। এর পেছনে একটা কারণ, আর সেটা হচ্ছে আমেরিকা নিউ ইয়র্কের সবচাইতে অভিজাত এলাকাতে বার্ষিক ৫০ কোটি টাকা আয় দিয়ে চলতে হিমশিম খেতে হবে। আপনারা কেউ কি দয়া করে আমাকে বলতে পারেন বেশিরভাগ ধনী মানুষের স্ত্রী দেখতে মোটেও সুন্দরী হয় না কেন, বলুন তো? আমার বেশ কিছু বান্ধবী আছে যারা দেখতে অতটা আহামরি না, কিন্তু তাদের সকলেরই বিয়ে হয়েছে কোনো না কোনো ধন কুবেরের সঙ্গে। আমি সেই সব ধনীদের প্রশ্ন করতে চাই, কি দেখে আপনারা সিদ্ধান্ত নেন যে কে আপনার স্ত্রী হবে আর কে হবে গার্লফ্রেন্ড? এভাবেই একটা অনলাইন প্ল্যাটফর্মে পূজা চৌহান নামের এক সুন্দরী নারী ১০০ কোটি টাকা আয় করেন এমন কোনো ধনী ব্যক্তিকে বিয়ে করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তিনি জানতেন না যে তার এই বিজ্ঞাপনের উত্তর দেবেন ভারতের তথা বিশ্বের অন্যতম সেরা ধনকুবের মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির সেই অসাধারণ উত্তরটি ছিল, প্রিয় পূজা, আমি তোমার লেখাটা খুব মনোযোগ সহকারে পড়েছি এবং খেয়াল করে দেখলাম আরো অনেক মেয়েই তোমার মতো প্রশ্ন করেছে। তোমার সকল প্রশ্নের উত্তর আমি একজন পেশাদার ব্যবসায়ী হিসেবেই বিশ্লেষণ করতে চাই। আমার বার্ষিক আয় ১০০ কোটি টাকার চেয়েও অনেক বেশি। তোমার শর্ত অনুযায়ী আমি পারফেক্ট। অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে আমি শুধু শুধু তোমার প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করছি। একজন পাকা ব্যবসায়ী হিসেবে আমি বলতে চাই, তোমাকে বিয়ে করাটা একদমই বোকামি ছাড়া আর কিছুই হবে না। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, উত্তরটা খুবই সোজা। প্রতি বছর আমার আয় বাড়তে পারে, কিন্তু তোমার সৌন্দর্য কোনো দিনও বাড়বে না, বরং কমবে। অর্থাৎ অর্থনৈতিক বিচারে আমি পুরোপুরি লাভজনক সম্পদ, আর তুমি একটা অলাভজনক সম্পদ। কারণ আজ থেকে ১০ বছর পর তোমার ওই মোহনীয় রূপ কিংবা যৌবন কিছুই থাকবে না। আর যেই লোক বছরে ১০০ কোটি টাকা আয় করে সে নিশ্চয়ই আর যাই হোক না কেন বোকা নয়। তোমার সাথে সময় কাটাতে পারে কিন্তু বিয়ে করবে না কোনোদিন। অতএব কোনো ধনীকে বিয়ে করার দিবাস্বপ্ন না দেখাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, তুমি চাইলে নিজে বছরে ১০০ কোটি টাকা কামাতে পারো। সেটা অন্তত ১০০ কোটি টাকার বোকা মানুষ খোঁজার চাইতে অনেক উত্তম। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।